আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখেন ফ্রাই প্যানে সিটা রুটি বানাচ্ছি, কি সুন্দর। অনেক দিন ধরে সিটা রুটি বানানো হয় না, তো গতকালকে রাতে যেহেতু গোশ রান্না করিলাম, তো ভাবলাম যে সকালবেলা সিটা রুটি বানাই। কড়াইতে বানালে বেশি ভালো হয়, কিন্তু কড়াইতে এখন বাইরে আর গেলাম না। আনাসের খুব জ্বর, সারা রাত কোলের উপর নিয়ে বসে আছি, জ্বরে আর কাশির জ্বালায়। খুব সুন্দর হয়েছে, একটু মোটা মোটা করে বানাচ্ছি, পাতলা পাতলা করে বানানোর সময় নেই। আনাস রাপি, টিভি সাউন্ড কমাও, তোমার আব্বু ঘুমাচ্ছে। পিছন থেকে ওইটা কিন্তু মারবে না, ঠিক পাবা না কিন্তু। ঘুমাই সকালবেলা টিভির সাউন্ড দিতে কম বলে, এত কত যে দৌড়ানি খাই, তাও লজ্জা হয় না। তো ঠিক আছে, আমি এক এক করে বানাই। মানে এখন এমন কামড়ে দিলই দেখবা না, একটু খাও, খাবা। মোটা মোটা করে বানাইছি, গরমেতে ঠিক আসছে না, পাতলা করে বানানোর সময় নেই। এখন এই যে দেখেন বিকাল 5:30 বাজে, আকাশে দেখেন কালো মেঘ হয়েছে। আর এদিকে আমি এই যে দেখেন আনাসের নিয়ে এখানে আসলাম একটু হাঁটতে, কারণ আনাসের খুব জ্বর। আজ 2 দিন ধরে ছিল ঠান্ডা কাশ, আর গতকালকে রাত থেকে একদম জ্বর, সকালবেলা 103 জ্বর উঠছে। তো যাই হোক ওষুধ খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু জ্বর পড়িনি এখনো। খুব জ্বর, এই দুপুরের সময়ও থরথর করে কাঁপছিল জ্বরের জন্য, মাথায় পানিও দিতে দিচ্ছে না। পরে সে গোসল করালাম ঝর্ণার নিচেই ছেড়ে দিয়ে। তো দেখেন রাফির আব্বু মনে হয় 5টার সময় গাড়ি নিয়ে গেছে আজকে, মানে আধা ঘন্টা আগে গেল। তারপরে আমি কয়টা কাজ ছিল থালবাটি ধোয়া দুপুরে, সেগুলো শেষ করে, হ্যাঁ বাবা, তো ভাবলাম যে আনাসের নিয়ে একটু হেঁটে বেড়াই আসি, ঠান্ডা বাতাস খেয়ে আসি। আর রাফির আব্বু তো সারাদিন ঘরে থাকলে আসলে এদিক ওদিক গেলি আবার কোন সময় ডাকে ঠিক নেই, এই জন্য কোনো জায়গায় যাওয়াও হয় না। লাগাবা না আপু, দেখেন বাউরে পানি হয়েছে, কিন্তু অনেক পট, অনেক পট আপু। হ্যাঁ, এই যে নতুন নতুন খাম্বা পড়ছে, আবার কারেন্টের আগের পুরাতন খাম্বাগুলো সব মানে নষ্ট হয়ে গেছে। কোনে যাচ্ছে? মেঘ হয়েছে, দুপুরবেলা হালকা বৃষ্টি হইলো, রাত্রিও হালকা বৃষ্টি, এখন মেঘ। পাখি কত, কি পাখি এটা? ফিঙ্গা, ফিঙে পাখি। পাখিটি বাসা করেছে, তাই তো। দেখেন চারদিকে সে গাড়ি যাচ্ছে, কি তাড়াতাড়ি মেঘ হয়েছে, বৃষ্টি নামবে। দেখেন মাঠের ভিতরে একদম অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে, এখনই বৃষ্টি নামবে মনে হচ্ছে। বাড়ি যাব, আনাসের আবার একটু কেবল জ্বরের ওষুধ খাই নিয়ে আসলাম, জ্বর পড়েছে। ও আবার দেখেন একটু খেলা করছে, মানে ছেলে পেলে মানুষের শরীর অসুস্থ হলেও ঠিক থাকে না। আব্বা বাবা, ও আবার আদর করছে আমার, জানেন, দাঁড়ান ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। আনাসের জ্বর পড়েছে, এখন একটু খেলা করছে, এই জন্যই বসে থাকলাম। আবার
মেঘ হয়েছে আকাশে, ঠান্ডা বাতাস ছেড়েছে, মানে অন্যদিকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। কি আবু, এই দেখেন এই সামনে এটা হচ্ছে রাস্তা, এই যে গাছপালা দেখছেন না বড় বড়, ওর ভিতর দিয়ে রাস্তা শহরে যাওয়া। মানে আমাদের বাড়ি ঝিনাইদহ শহর একদম সদরে বাড়ি, তারপরেও বেশ খানিক দূর আছে, কয় কিলো হবে জানি না, 8-10 কিলো হবে মনে হয় এরকম। বাড়ি যাব যে রাত্রি রান্না নেই, কালকে ওই যে সেই রাতে পোলাও রান্না করিলাম আর গোশ রান্না করিলাম, তো গোশ শেষ হয়ে গেছে, পোলাওটা আছে। আর আজকে সারাদিন শুধু সেই সিটা রুটি বানাইছি, রাফির আব্বু সেই সিটা রুটি খেয়েছে, ভাত খায়নি। সিটা রুটি খেয়ে সারাদিন ঘুমাচ্ছে। গতকালকে আনাসের জ্বর আর কাশির জন্য মানে আমি রাত জাগেছি, তাতে কি ও তো মানে পাশে ঘুমিয়েছে, ওর ঘুমির ডিস্টার্ব হয়েছে, ঠিক মতো ঘুমাতে পারিনি। এই জন্য সারাদিনই গরমেতে খালি ঘুমাই, বিকেল হলে করো পেশাব করো, সারাদিন ঘুমাই আর বিকাল হলে যাই গাড়ি নিয়ে। করো আব্বু করো, ওকে নেই করো, তোমার দেখা যাচ্ছে না, যাচ্ছে না আব্বু। তো দেখেন ভ্যান যাচ্ছে, একটা পাট লাগিয়েছে, পাটের সময় এখন। আর আমাদের জেলায় খুব পাট চাষ করে, এইদিকে একটু কম, আবার আমার বাপের বাড়ি যেদিকে আর কি, এই যে ইউনিয়ন, ওইদিকে খুব বেশি পাট চাষ করে। কি হয়েছে আবার দেখেন, একদিনকে জোরে একদম কি অবস্থা হয়ে গেছে আনাজ। কি থাক পাখি আবার। তো দেখেন এখন হচ্ছে ঠিক রাত 10টা বাজে। তো সেই বিকালবেলায় যে বললাম না যে আকাশে মেঘ হইল, তো ওখান থেকে আমরা বাড়ি চলে আসলাম, আমি আর আনাস। বাড়ি আসতে মানে বৃষ্টি নেমে গেছে, তারপরে এত বৃষ্টি আর ঝড় হয়েছে, তারপর কারেন্ট চলে গেল। সেই কারেন্ট চলে গেলে অন্ধকার আর কি করব, জানালা দরজা আটকিয়ে সবাই ঘুমাইছে, আমি রাফি আনাস। এ দেখেন রাফি এখন ঘুমাচ্ছে, মাথা নিচে বালিশ নেই। আর এই পাশে হচ্ছে কিনা আনাস আছে, দেখেন এখানে আনাস আছে। তো ওরা দুই ভাই ঘুমাচ্ছে, আমিও একটু ঘুমাইলাম ওদের সাথে। পরে কারেন্ট আসলো কিছুক্ষণ আগে, তো ভাবলাম যে একটু কাজ করি। রান্নাঘরের ভিতরে অনেক পানি পড়িল, সেই পানি টানি সব গেঞ্জি দিয়ে মুছলাম। রান্নাঘরের পানি টানি মুছে জানালা দরজা খুলে দিলাম। এখন একটু বেশ হাওয়া বাতাস, ঠান্ডা বাতাস। সারাদিন আজ কয়দিন এত গরম পড়ছে, মানে তারপরে স্বস্তির বৃষ্টি এরকম। যাই হোক, এখন দেখেন আমি বসে বসে কি করছিলাম, দুই ভাই ঘুমাচ্ছে। আমার এই জামাটার অনেক লম্বা হাতা, এখন গরমেতে লম্বা হাতা পরতে পারে, মানে এইগুলো হচ্ছে এই যে মিডিয়াম কেনুই পর্যন্ত, এরকম হাতা হলে একটু কম কষ্ট হচ্ছে গরমে। তার এই জামাটার হাতা একদমই চুড়ি পর্যন্ত, অতিরিক্ত লম্বা দিলাম, ভাবিলাম শীতকালে পরবো। তো যাই হোক, সেই হাতাটা আবার কাইসি দিয়ে কাটলাম, কেটে দেখুন ছোটো করেছি, এই যে এইটুক করেছি। এখান থেকে এই পর্যন্ত 8 ইঞ্চি করেছি। তো বসে বসে কাইসি দিয়ে হাতাটা কেটে তারপরে হাতেই সেলাই করলাম সুই সুতা দিয়ে। তো রাফির আব্বু এখনও আসেনি, তো ভাবলাম যে এই ছোটো একটা ভিডিও এখন এডিট করে আপলোড করব। কারেন্ট ছিল না, এই জন্য একটু দেরি হয়ে গেল। আসলে প্রতিদিনই দেরি হয়ে যায়, টাইম মেনটেন করতে পারলাম না জীবনে। তো আসলে চ্যানেলটা যদি একটু কারোর সাপোর্ট পাতাম, মানে রাফির আব্বুর সাপোর্ট বলতে, ও বলে যে কাজ করো কাজ, মানে ও এটা বলে, কিন্তু মানে কাজে যে একটু সাহায্য করবে এটা না। তো যাই হোক, শহরে থাকলে কিন্তু শহরের লাইফস্টাইল যেরকম, ওতে করে কারোর সাপোর্ট সাহায্য লাগে না, নিজের সাপোর্ট নিজের সাহায্য নিজেই মানে পারা যায়। আর গ্রামে যে মানে গ্রামের থেকে ভিডিও বানাতে গেলি, এই ভিডিওগুলোই যেভাবে আমি মানে মানুষের দেখি তারা বানাই, এই ভিডিও করতে গেলে আসলে মানুষের সাপোর্ট কমপক্ষে 1-2টা মানুষ হলেই ভালো হয়। একটা হচ্ছে মানে রান্না করার সময় ওই যে ভিডিওগুলো আমি দেখি আর কি, গ্রামে রান্না করার সময় একটু সাহায্য করা, হাতে হাতে গল্প টল্প করা এরকম। আর একটা ভিডিও করা লোক, মানে 2টো লোক হলেই ভালো হয়, সেখানে একটা লোক হলেও হয়ে যায়। কিন্তু দেখেন একটা লোকও নেই, ভিডিও করা লোকও নেই, সাহায্য করা লোকও নেই। কি আর করবো, আসলে খুব আফসোস হয় মাঝে মধ্যে একটু মানুষের ভিডিওগুলো দেখলে।
এই চ্যানেলটা যদি আমি এরকম একটু ভালো পজিশনে নিয়ে যেতে পারতাম, কিন্তু ওই যে কারোর মানে সাহায্য পাই না, সাপোর্ট পাই। রাফির আব্বু বলে করো করো, কিন্তু কোনো একটা কাজ করে যে সাহায্য করবে এইটা কোনো দিন করে না। তো যাই হোক, এখানে রান্না নেই। দেখেন কালকে সেই রাতের বেলা পোলাও রান্না করিলাম আর গোশ রান্না করিলাম, তো গোশ তো শেষ হয়ে গেল রাতেই। সকালে একটু ছিল ঝোল টোল, ওইটা দিয়ে সিটা রুটি খাইলাম সবাই। আর রাত দুপুরে আর খাওয়া লাগেনি, রাতের বেলা সেই পোলাও আছে। রাফির আব্বু ডিম আনতে বলেছি যে ডিম ভাজি করে পোলাও দিয়ে খেয়ে নিবানে। ছেলে দুটো ঘুমাচ্ছে, একটু পরে ওদের উঠাবো, উঠাইয়ে খাওয়াই দাওয়াইয়ে আবার ঘুম পাড়াবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসলে যেটা আছে সেটা নিয়ে আমি সবসময় শুকরিয়া করি। তারপরে একটু মাঝে মাঝে মানুষের ভিডিও দেখলে মানে মনে হয় আর কি, যে যদিও আমি একটু পারতাম। রাফির আব্বুরও দেখায় যে দেখো এরা কি সুন্দর ভিডিও করছে, কয়েকদিন আগে চ্যানেল খোলা উঠে যাচ্ছে, কত টাকা ইনকাম করছে। ও বলে আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তোমার সাহায্য করব। এই যে বলে কালকে থেকে তোমার সাহায্য করব, এই করব বলতে মানে করব থেকেই শেষ। পরের দিন সকালবেলা আর ঘুমিতে টেনে টেনেও তোলা যায় না। কি করবো, চ্যানেলটা একটু ভালো যদি মাসে মাসে যদি অল্প হলেও মানে $100 করেও যদি মাসে ইনকাম করতে পারতাম, তাহলে আমার বেশি চাহিদা নেই। আমার মনে হয় মাসে $100 ইনকাম করলে, এখন যেহেতু রেট বেশি, ইউটিউবের টাকার অনেক রেট দেয়, তো $100 ইনকাম করতে পারলেও প্রায় 12,000 টাকার কাছাকাছি। তো এই কিন্তু আমার আরও বেশি হয়ে যায়, অত দরকারও নেই আমার। মানে আমার 7-8 হাজার টাকা হলেই মাসে আল্লাহর রহমতে মনে হয় যা কিছু দরকার ওইটা রাফির আব্বুর কাছে মানে বলা লাগে না। যাই হোক, কত কথাই তো মনে হয় যে বলি আপনাদের সাথে, কিন্তু মন খুলে আসলে শেয়ার করতে পারি না। তো ঠিক আছে, আমি ভিডিওটা আপলোড দিই ইনশাল্লাহ। নেটও ছিল না, দেখেন নেটের লাইনও চলে গেল বৃষ্টির পরে, পরে আবার নেটের লাইনও আসছে। সবাই ভালো থাকবেন, সবাই শুভরাত্রি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।